হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। তো আজকে সকালের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো এখন বাজে ঘড়িতে 10:30। তো উঠেছি আরও 1 ঘন্টা আগে, উঠে রুটি করলাম ব্রেকফাস্টের জন্য। আর এখন যাব মুখও ধুয়ে মুখ ধুবো, ব্রেকফাস্ট করেছি, এদিকে চা বসিয়েছি। চা পড়ে যাচ্ছে কোনো না, কীরা সব দিয়েছে। তো চা বসিয়েছি এদিকে। আর এখন যাব মুখ ধুবো, মুখ ধুয়ে ব্রেকফাস্ট করবো আর কি। তো চলো আজকের দিনের ব্লগটা তো এখান থেকে স্টার্ট করলাম। সঙ্গে থাকো। আর কিছুদিন তো তোমাদেরকে দিনে এখান থেকে ভাবছি রেগুলার দেবো, বলবো না আমি রেগুলার দেবো, কারণ যখনই বলি রেগুলার দেবো তখনই আর রেগুলার দেওয়া হয় না ভিডিও। তো এই জন্য। তোমার মুখ ধোয়া শেষ ম্যাম? মুখ ধোয়া শেষ? আর মা কাপড় ধুচ্ছে, মার কী কী শাড়িটার কী কী কাপড় আছে এগুলো ধুচ্ছে মা। আর আমি এখানে ব্রেকফাস্ট করছি। তো চলো সঙ্গে থাকো। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে আছে রুটি। তরকারি করে নাই, ভাবলাম যে তরকারি না করে পরোটা টাইপ মানে ময়দা দিয়ে করেছি, আটা ময়দা মিক্স করে করেছি রুটিটা। আর এখানে চা বসিয়ে দিয়েছি। তো কাপড় রেডি, এখন চাতে দুধ ঢালবো। মুখও ধুয়ে প্রথমে মুখটা ধুয়ে আসবো, তারপর এসে চা পারবো আর কি। তো মুখটা ধোয়া হয় না এখনো, মুখটা ধুয়ে আসি, গিয়ে মুখটা ধুয়ে এসে তারপরে চাটা পারবো। এখন আর চা পাচ্ছি না। তো চলো প্রথমে আগে মুখটা ধুয়ে আসি, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। ব্রাশ করে নিই প্রথমে, ব্রাশ তো করি নাই, ব্রাশ করে নিই। সকাল থেকে উঠে ব্রাশ না করে আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে রুটি করে নিয়েছি। এখন তাড়াতাড়ি মুখ ধোবো, চা খাবো আর কি। এডিটিং বাকি রয়েছে, বললো না তোমাদেরকে দুটো ব্লগ একদিনে ছাড়বো, ভাবলাম কাল ছাড়ছি, আজ সকালে একটা দেখি, এখন যদি পারি একটা ছেড়ে দেবো, আর না হলে বিকেলে ছাড়বো আর কি। এডিটিং করবো, চাটা খাবো, চাটা খেয়ে এডিটিং বাকি রয়েছে। কিছুদিন মানে ব্লগ দিতেই পারিনি, সেই জন্য। আর ব্লগ না দিয়ে চ্যানেল যা অবস্থা হয়, মানে বলার বাইরে। তো ভাবলাম যে না, সকালে এখন রুটিটা করে অল্প সময় এডিটিং আছে, বেশি লেন্থ ব্লগ না, তো দিয়ে দেবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো। তো মুখ ধুয়ে আসলাম, মুখ ধুয়ে এসে ক্রিম টিম লাগালাম, এখন যাবো চা বাড়তে, মানে চা বাড়বো এখন। চা তো বানিয়ে নিয়েছিলাম, চা বাড়বো। প্রথমে জল খাই, জল না খেলে আমার তো রেডিলি সকালবেলা জল না খেলে আমার অবস্থা মানে কি খাই নাই মনে হয়, মানে গলা শুকিয়ে যায় জল না খেলে। সকালে একদিনও মিস দিতে পারি না সকালবেলা জল না খাওয়ার থেকে। গরম বসিয়েছি, তারপর দেখো আবার মানে গরম করলাম আর কি। মাত্র চা গরম করে গেছিলাম, ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না, সেই জন্য। এই যে রুটি বানিয়েছি, ময়দা দিয়েছি, আটা কম দিয়েছি, পরোটাটারে রুটি করেছি। এটা খেতে কিন্তু ভালোই লাগে। নাও পামি, নাও চা নাও। তো চাটা খাওয়া শেষ করলাম, শেষ করে আসলাম রান্না করতে। আর রান্না করতে বলতে আজকে তো সানডে, তো মা গিয়েছিল চিকেন আনতে। ওইখানে মানে বাড়ির পাশে চিকেনের দোকান আছে, ওইখানে গেছিলো চিকেন আনতে। ম্যামকে নিয়ে গেছিলো সঙ্গে করে, যে মা যা কাজে যাওয়ার সময় যে আমি তোকে চিকেন কিনে দিয়ে দেবো, তো চিকেন নিয়ে চলে আসবি। তো গিয়েছে মা, গিয়ে দেখছে চিকেনের দোকান খোলা, কিন্তু চিকেন নেই। বলছে যে চিকেন মানে নাই এখন, পরে আসবে চিকেন, পরে আসার জন্য। তো এখন প্রায় 12টা 12:30 অলরেডি বেজে গেছে। এই জায়গায় যদি এখন আমরা বসে থাকি চিকেনের জন্য, তাহলে তো দুপুরে খাওয়াই হবে না। তো সেই জন্য আমি বললাম যে না থাক, ফুলকপি তরকারি করে নি এখন। আর রাতে না হয় চিকেন মাটন যাই হোক আর কি, মাংসটা সানডে দিন অল্প মাংস না খেলে ভালো লাগে না, এটাই আর কি। তো রাতে না হয় আনা হবে, সেই বলে এখন নিরামিষ রান্না করে নিচ্ছি। তো রান্না বান্না তো কমপ্লিট করে নিই, রান্না এখন ফুলকপি তরকারি করবো, আর কিছু করবো না রান্না, জাস্ট ফুলকপি তরকারি করবো। আর ভাত করে নিয়েছি, আর স্নান টান করবো। আর বাসন আছে, রান্না করে বাসন বেরোবে, স্নান টান করবো, স্নান টান করে আর না হয় তোমাদের সাথে দেখা করছি খাওয়া দাওয়া শেষ করে একদম। এই যে স্নান টান করা শেষ, আর স্নান করেছি, বিকেল হয়ে গেছে স্নান করতে করতে। সানডে তোমাদেরকে আর নতুন করে কি বলবো, সানডে তো সেই সমস্যা আমার, বিকেল হয় স্নান করতে করতে। তো আর স্নান টান করলাম, আর এখন আর খাওয়া দাওয়া করবো না, সন্ধ্যাও হয়ে গেছে, এখন আর খাওয়া দাওয়া করবো না। আর ওরা বসে বসে টিভি দেখছে।
আর আমি এখন স্নান টান করলাম, এখন ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি কি করেই মানে আশেপাশে এখানে ঘোরাঘুরি করবো আর কি। আর কি করব। আর চুল তো ভিজে রয়েছে, চুল আর 8টার আগে শুকাবে না। এখন তো বাজি 5:30, 8টার আগে তো আর চুল শুকাবেও না। তো এই দেখো এখন মাটন রান্না করতে এসে গেলাম। তো অ্যাকচুয়ালি স্নান টান করে আমি আর ভাত খাইনি, কারণ বিকেল হয়ে গেছে, তো আর ইচ্ছে করছে না ভাত খেতে, এখন ঠান্ডাও লাগছে আর খেতেও ইচ্ছে করছে না। আর তো ভাবলাম যে কি করব, আর এক জায়গায় যাওয়ার ছিল, একটা বৌদির ঘরে আমার যাওয়ার ছিল। তুই বৌদির ঘরে তো যাওয়ার আছে, আর তো ভাবলাম যে যাই ওইখানে, মাও আসবে ওইখানে। তো আর চিকেন নেবো না মাটন নেবো, হচ্ছে চিকেন এখান থেকে ভালো পাওয়া যাবে না, যে দোকানে পাওয়া যায় ওই দোকানেই নাই। তো আর অন্য দোকান তো আর ভালো পাওয়াও যাবে না। তো ভাবলাম যে না, তাহলে মাটনই নিয়ে নিই। তো বলে চলে গেছিলাম মাটন আনতে, আর মাটন কিন্তু আজকে কিটিং রোড থেকে গিয়ে নিয়ে এসেছি। ওইখানে মাটন কিন্তু বেশ ভালো হয়, মানে খুবই ভালো হয়। মানে আমাদের প্রেসার কুকারটা কি হয়েছে, মানে এত বড় করে মানে ভালো করে সিটিও মারছে না প্রেসার কুকারটা। রাবারের জন্য রাবার লুজ হয়ে গেছে, তো ভালো করে সিটি মারছে না, রাবার আনবো আনবো বলে আর আনাও হচ্ছে না। তো সেই জন্য আর কি, তো প্রেসার কুকারে এরকম সিটিও মারছে না, মানে সিটি ছাড়াই মানে মাংস কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর খেতেও কিন্তু খুব ভালো, একদম টেস্টি, সেই টেস্ট থাকে কিন্তু এই দোকানের মাংসটা। কষ্ট করে অল্প দূরে পড়ে, কষ্ট করে গিয়ে এনে নিলে কিন্তু ভালো মাংস। আর জেল রোডে যেটা থাকে এটা মানে একদম খেতে মানে ভালো লাগে না, কেমন যেন থাকে, বাসি মাংস থাকে নাকি এরকম আর কি। তো সেই জন্য যখন মানে কোনো উপায় থাকে না তখন আনতেই হয় জেল রোড থেকে, যেতে পারছি না একদম এরকম থাকলে, তো ইয়ে হয় আর কি। তো মাকে আমি বলেছি ফোন করে মাটন আনার জন্য, বলার পরে আমি ভাবছি যে এখান থেকে আনবে, তাহলে তো আমি এখন বিকেলবেলা বসেই আছি, তাহলে না হয় হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আসি গিয়ে। ওই তো এখন চুলও ভিজা, স্নান টান করেছি, চুলও ভিজা। তো ওইখানে ভেবেছিলাম আমি ছাদে যাবো, বলবো ছাদে গিয়ে হাঁটাহাঁটি করবো, চুলটা শুকাবে। তো ভাবলাম যে সে যখন ছাদে গিয়ে হাঁটাহাঁটি করবো, তাহলে যাই গিয়ে কিটিং করতে গিয়ে মাংসটাই নিয়ে চলে আসি। তো এই বলে আমি চলে গেলাম মাংস আনতে। আর সত্যি কথা বলতে শুধু মাংস আনতে না, আসার সময় আমার দাদার ঘরে যাওয়ার আছে, মানে বৌদির ঘরে যাওয়ার আছে, তো সেই জন্য ভাবলাম যে আসতে সময় ওইদিকেও ঢুকে যাব, আর একসঙ্গে দুটো কাজ হয়ে গেল আর কি। এই বলে চলে গেলাম। তারপরে এসেছি, এসে আস্তে আস্তে বেজে গেছে করে 9টার মতো বেজে গেছে। তারপর আমার একটা স্টুডেন্টস এখন নিয়ে করছে, মেট্রিক দিচ্ছে। তো ওর আজকে কালকে মানে প্রথম এক্সাম। ও আমাকে বলছে মিস আসো না আসো না, একবার অল্প জাস্ট মানে ডিসকাস করবো আর কি। এই বলে ও ডাকছে, চলে গেলাম ওর ওইখানে। গিয়ে আস্তে আস্তে বেজে গেল 10টা 10। এসে এখন চা বসালাম। চা বসিয়ে মারা তো চা খেয়ে নিয়েছে, আমি অল্প চা খেলাম। খেয়ে, কারণ আমার জন্য বানিয়ে নিয়েছিল, তো বললাম চাটা নষ্ট হবে বলে খেয়ে নিলাম। খেয়ে তারপর আসলাম রান্না করতে। এখন প্রায় 10:30 11টা বেজে যাচ্ছে, কখন রান্না শেষ করব। আর এই ভিডিওটাতে আমি পরে এডিট করছি। সত্যি কথা বলতে সেদিন কিন্তু আমার খেয়ে ঘুমাতে প্রচুর লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। আর সকালবেলা উঠাতে মানে যা কষ্ট হয়েছে, মানে সত্যিই কষ্ট হয় সকালবেলা এরকম লেট করে ঘুমালে, সকালবেলা কষ্ট হয় অনেক। আর এখন সকাল ঘুম থেকে উঠতে হয়, তো সেই জন্য আর কি প্রচুর কষ্ট হতো। এখন থেকে ভেবেছি যে সেরকম করবো না, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি অল্প ঘুমাবার ট্রাই করবো। না হলে আমার প্রেশার, সেদিন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, প্রেশার মানে একদম লো হয়ে আছে বলছে। বলছে যে প্রেশার তো একদম মানে ডাউনে চলে গেছে, বলতে একদম ডাউনে, মানে এর চেয়ে ডাউনে গেলে তো মানুষ অনেক ক্ষতি করবে আর কি। মানে লাস্ট চলে গেছে 60-তে এরকম বলছে। তো সেই জন্য ভাবলাম যে না, বলছে জল খেতে হবে বেশি করে, ঘুমাতে টাইম মতো মানে ঠিক ঠিক ঘুম হওয়ার জন্য, আর জল খাওয়ার জন্য প্রচুর পরিমাণে এসব আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, এবার ঘুমটা ঠিক করি। আর জল জল তো নিয়ে যাচ্ছি অফিসে, যতগুলো নিয়ে যাচ্ছি সব খেয়ে। আর ঠান্ডা হয়ে যায়, মেন কথা হচ্ছে জল ঠান্ডা হয়ে যায়, আমি জল খেতেও পারি না, ঠান্ডা জল আবার খেতেও পারি না, এই এক সমস্যা। তো গরম যতক্ষণ থাকে ততক্ষণ আমি জল খাওয়ার চেষ্টা করি আর কি। তো এই করে লেট হয়ে গেল আজকে। তো রান্না বান্না করবো, রান্না বান্না করে খেয়ে নেব, খেয়ে বাস ঘুমিয়ে থাকবো আর কি, আর কিছু না। তো ব্লগটা আর তোমাদের সাথে বেশি লম্বাও করছি না, বাস ব্লগটা অল্প ছোটই রাখছি। বেশি লম্বা করলে মানে অসুবিধা হবে আর কি, মানে আর কত লম্বা বেশি করিও নাই ভিডিও, সেই জন্য। তো আর ব্লগটা তোমাদের সাথে বেশি লম্বা করছি না, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে না হয় ঘুমিয়ে যাবার। এই দেখো আজকের মাংস তরকারিটা কিন্তু খুবই মানে সুন্দরও হয়েছে দেখতে, খেতেও খুবই টেস্টি হয়েছে, মাংসটা বেশ ভালোও ছিল। তো সেই জন্য ভাবি যে কিটিং রুট থেকে আনার জন্য, তো যখনই আনবো এখন মাটন কিটিং রুট থেকে আনবো, মানে বেশ টেস্টি ছিল কিন্তু মাংস খুবই টেস্টি ছিল। তো যাই হোক, তো আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।